বেড়ানোর আনন্দ বদলে গেল বিষাদে। লাদাখে তুষারধসের কবলে পড়ে মৃত্যু হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজশ্রী বসু এবং তার ছেলের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অধ্যাপকের স্বামী, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের বিজ্ঞানী তথা বিভাগীয় প্রধান পদ্মনাভ বসু। পরিবার সূত্রে খবর, 31 তারিখ বিবেকানন্দ রোডের বাড়ি থেকে স্ত্রী রাজশ্রী বসু এবং ছেলে খড়গপুর আইআইটির ছাত্র সৌম্যদীপকে নিয়ে লাদাখ রওনা হন পদ্মনাভ বসু। সোমবার সকাল 10টা নাগাদ লাদাখ থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন মা, বাবা, ছেলে। মাঝপথে হঠাৎই তুষারধস নামে, নিচে পড়ে যায় গাড়ি। গাড়ির কাঁচ ভেঙে উদ্ধার করা হয় পদ্মনাভ বসুকে। উদ্ধার করে লে থানার পুলিশ। মৃত্যু হয় মা ও ছেলের। 15 দিনের গরমের ছুটির পর 1 জুন হাইকোর্ট খুলেছে, কিন্তু গরমের জন্য আরও 7 দিন ছুটি চান হাইকোর্টের আইনজীবীরা। এই নিয়ে বার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন জানিয়েছেন হাইকোর্টের 127 জন আইনজীবী। সেই মতো মঙ্গলবার বৈঠকে বসে বার অ্যাসোসিয়েশন। আইনজীবীদের এই ছুটির বিষয়ে জানতে পারেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। উষ্মা প্রকাশ করে তিনি বলেন, দুঃখজনক বিষয়, আমি হতাশ। আইনজীবীরা স্কুলের বাচ্চার মতো আচরণ করছেন। বাচ্চারা স্কুলে এসে বলল, প্রচণ্ড গরম পড়েছে ম্যাডাম, ছুটি দিয়ে দিন। আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, এই গরমে যদি ট্রাফিক পুলিশ, চিকিৎসক, নার্সরা কর্তব্য পালন করতে পারেন, তাহলে শীতাতপ নিয়ন্ত্রিত এজলাসে আইনজীবীদের কাজ করতে অসুবিধে কোথায়? জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমর। ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আম আদমি পার্টির। অভিযোগ, দিল্লির বার কাউন্সিলের সদস্য হওয়ার জন্য জিতেন্দ্র যে সার্টিফিকেট জমা দেন তা ভুয়ো। এমনকি নির্বাচন কমিশনেও জিতেন্দ্র শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভুয়ো তথ্য দেন বলে অভিযোগ। তার প্রেক্ষিতে ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে একটি মামলা চলছে। এবার দিল্লি বার কাউন্সিলের তরফে দিল্লি পুলিশের কাছে জিতেন্দ্রর বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ দায়ের হয়। এরপরই দিল্লির আইনমন্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।